সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে আমাদের যে আলোচ্য বিষয় তা হলো আমাদের যে পিতা ঈশ্বর তিনি আমাদের জীবনে শেষ কথা, অর্থাৎ ঈশ্বর শেষ কথা আমাদের জীবনে, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য আমরা শুনি। হিতোপদেশ তার 19 অধ্যায় 21 পদ। মানুষের মনে অনেক সংকল্প হয়, কিন্তু সদাপ্রভুই মন্ত্রণা স্থির থাকিবে। কিন্তু সদাপ্রভুরই মন্ত্রণা স্থির থাকিবে। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। হে আমাদের স্বর্গের পিতা, দয়াবান ঈশ্বর, তোমার মহানামের ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব দিই প্রভুগো। আজকে এই সুন্দর সময়, সুন্দর মুহূর্ত দিয়েছো, আর এই সময় তোমার চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি পিতা। তোমার পবিত্র আত্মা প্রভু তুমি পরিচালনা দাও। এই সময় তোমার যে বাক্য নিয়ে আলোচনা করব, সে বাক্য মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো। যতজন সন্তানেরা প্রভু যুক্ত হয়েছে প্রত্যেকের জীবনে তুমি কথা বলো। সঙ্গে সঙ্গে থাকো, তোমার স্বর্গ হইতে তোমার হস্ত প্রত্যেকের মস্তকে তুমি রাখো, ছুঁয়ে দাও, তোমার আশীর্বাদ তুমি বর্ষিত করো। সঙ্গে সঙ্গে থাকো, এই প্রার্থনা একমাত্র প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদের যে বিষয় বলেন যে ঈশ্বর শেষ কথা আমাদের জীবনে। ঈশ্বর আমাদের জীবনে শেষ কথা, কারণ প্রভু তিনি আমাদেরকে কি বলছেন যে মানুষের মনে অনেক সংকল্প হয়। আমরা যে মনুষ্য, আমাদের জীবনে অনেক সংকল্প, অনেক পরিকল্পনা আমরা সাজিয়ে রাখি। হয়তো এটা 2025 সাল এবং শুরুতেই হয়তো আমাদের অনেকের মনে আমাদের বিভিন্ন পরিকল্পনা আছে যে এই পরিকল্পনাগুলো, এই লক্ষ্যগুলো এই বছর যাতে আমরা সিদ্ধ করতে পারি, এই লক্ষ্যগুলো যাতে আমরা পরিপূর্ণ করতে পারি। এরকম আমাদের অনেক সংকল্প আমাদের মনুষ্য থাকে। যেমন যে কোনো বিষয় হতে পারে, পরিবারের দিক থেকে, নিজের পেশাগত কাজের দিক থেকে, বিভিন্ন বিষয়ে যে আমরা যে পরিকল্পনা, যে সংকল্প আমরা করে থাকি যে এই বছরের মধ্যে এই কার্যটি সম্পূর্ণ করব, এই বছরের মধ্য দিয়ে এই কাজটি আমরা পরিপূর্ণ করব, এই বছরের মধ্য দিয়ে আমাদের এই যে প্ল্যান, যে সংকল্প আছে তা আমরা তা সম্পূর্ণ করব। এইরকম আমাদের বিভিন্ন আমাদের পরিকল্পনা থাকতে পারে। হতে পারে যাদের গাড়ি নেই, হতে পারে তারা চিন্তা করছে এই বছরে একটা গাড়ি, নতুন গাড়ি কিনবে। হতে পারে এই বছর অনেকে দুর্বলতা, অসুস্থতার মধ্যে দিয়ে আছে, পরিকল্পনা আছে এই বছর সে সুস্থ হবে, আরোগ্যতা সে পাবে। বিভিন্ন ক্ষেত্রে হতে পারে কারোর সন্তান আছে, তাদের বিবাহ দেওয়া হবে এবং পরিকল্পনা করা হয়েছে এই বছরের মধ্যে তা সম্পূর্ণ করবে। এরকম বিভিন্ন হতে পারে কারোর ফসলের চাষ আছে আর এই বছরের মধ্যে সেই চাষটি সে সম্পূর্ণ করবে। এরকম বিভিন্ন হতে পারে কাজের দিক থেকে, পেশাগত জীবনে কেউ ব্যবসা করছে আর সেই ব্যবসায় সে নিজে যা ইনভেস্ট করেছে, যা সেই অর্থ ব্যবহার করেছে তার ব্যবসার জন্য, হতে পারে এই ব্যবসা আরও তার বিজনেস আরও বৃদ্ধি করার পরিকল্পনা এই বছর থাকতে পারে। এবার এরকম বিভিন্ন যাদের কাজ নেই, হতে পারে সেই কাজ তারা এই বছর পাওয়ার জন্য পরিকল্পনা করবে। এরকম বিভিন্ন পরিকল্পনা আমাদের আছে। যে কোনো পরিকল্পনা আমাদের থাকতে পারে আমাদের জীবনে। তাই পিতা ঈশ্বর বলছে যে মানুষের মনে অনেক সংকল্প হয়, আমেন, হালেলুয়া। পিতা ঈশ্বর তিনি আমাদেরকে কি বলছে? মানুষের মনে অনেক সংকল্প হয়, অর্থাৎ আমরা যে পরিকল্পনা করব এরকম বিষয় নেই, কিন্তু আমরা অলরেডি আমরা আগে থেকেই আমরা পরিকল্পনা করে আমরা বসে থাকি। আমাদের কাজটা সিদ্ধ না হওয়া পর্যন্ত তার আগে থেকেই আমরা অনেক কিছু আমাদের পরিকল্পনা আমরা হয়। আর আমাদের পরিকল্পনা হয়তো একটা বিষয়ের উপর আমাদের পরিকল্পনা থাকে না, 2টো বিষয়ের উপর থাকে না, 10টা বিষয়ের উপর থাকে না, কিন্তু বিভিন্ন বিষয়ে আমাদের জীবনে সেগুলো আমরা সম্পূর্ণ করার জন্য সংকল্প আমরা করে থাকি, পরিকল্পনা আমরা করে থাকি। তাই পিতা ঈশ্বর বলছে যে মানুষের মনে অনেক সংকল্প হয়। মানুষ আমরা আমাদের প্রত্যেকের অনেক অনেক সংকল্প, পরিকল্পনা, আমাদের প্ল্যান আমাদের জীবনে থাকে।
কিন্তু পিতা ঈশ্বর তিনি আজকে যে বিষয় আমাদেরকে বলেন যে সদাপ্রভুই শেষ কথা, ঈশ্বর তিনিই শেষ কথা, ঈশ্বর তিনি সিদ্ধকর্তা এবং তিনি শেষ কথা। কারণ পিতা ঈশ্বর তিনি বলছেন মানুষের মনে অনেক সংকল্প হয়, কিন্তু সদাপ্রভুরই মন্ত্রণা স্থির থাকিবে। আমেন। আমরা মানুষ, আমরা অনেক পরিকল্পনা আমরা করে থাকি, কিন্তু বলছে যে সেই পরিকল্পনা যতটা না সম্পূর্ণ হবে, সব থেকে যে বিষয় আজকে পিতা ঈশ্বর তিনি আমাদের বলতে চান যে ঈশ্বরের পরিকল্পনায় প্রকৃতপক্ষে সেইটা সিদ্ধ হইবে, সেটাই স্থির থাকবে। আমরা আমাদের জীবনে অনেক পরিকল্পনা থাকি, কিন্তু ঈশ্বর তিনিও আমাদের জীবনে পরিকল্পনা করেছেন এবং সেই পরিকল্পনায় সিদ্ধ হবে। হালেলুয়া। সেই বিষয় পিতা ঈশ্বর তিনি বলতে চান। তাই বলে আমরা আমাদের জীবনে পরিকল্পনা করব না এরকম নয়, আমাদেরকে পরিকল্পনা করতে হবে, কিন্তু সমস্ত কিছু পিতা ঈশ্বরের হস্তে আমাদেরকে রাখতে হবে। আমাদের যে সংকল্পগুলো আছে সেগুলো পিতা ঈশ্বরের হস্তে আমাদের রাখতে হবে, কারণ তার পরিকল্পনায়, তার সংকল্পটাই, তার মন্ত্রণায় স্থির হবে আমাদের জীবনে। হালেলুয়া। তাই এইটি হলো আত্মিক বিষয়। আমরা অনেক সময় আমরা দুর্বল হয়ে যাই, অনেক সময় আমরা চিন্তিত হয়ে যাই যে এই বছর আমাদের যে পরিকল্পনা আছে বছর শেষ হতেই তা যদি সম্পূর্ণ না হয়, অনেকটা আমরা ভেঙে যাই, অনেকটা আমাদের মন খারাপ হয়, অনেকটা আমাদের দুঃখ আমাদের লাগছে। কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যেন আমাদের পরিকল্পনাটাই আমরা আমাদের জীবনের সমাপ্তি, আমাদের জীবনের সম্পূর্ণতা আমরা না ধরে রাখি, সেই পরিকল্পনা ঈশ্বরের হস্তে আমরা রাখি। যদি ঈশ্বর তিনি চান তা সম্পূর্ণ করবেন, আর যদি না চান তার যে পরিকল্পনা আছে তা তিনি আমাদের জীবনে সিদ্ধ করবেন। এই বিষয়টি যদি পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন, এই বিষয়টি যদি আমরা আত্মিকভাবে আমরা চিন্তা করি, তাহলে কিন্তু আমাদের জীবনে শান্তি আছে, আমাদের জীবনে ঈশ্বরের শান্তি বর্ষিত হবে, অনেকটা আমরা সন্তুষ্টি আমরা হতে পারবো। কিন্তু আমাদের নিজের ইচ্ছায় যেটা আমরা করতে চাইছি ওইটা আমাদের জীবনে ভুল, সেইটি আমাদের জীবনে ভুল হতে পারে। তাই সেই জন্য আমাদেরকে সদাপ্রভুর হস্তে আমাদের সমস্ত ভার আমাদের রাখতে হবে, সদাপ্রভুর হস্তে আমাদের সমস্ত কার্যের ভার রাখতে হবে, আমাদের চিন্তার ভার রাখতে হবে, আমাদের যা কিছু পরিকল্পনা আছে সমস্ত ভার ঈশ্বরের হস্তে আমাদের রাখতে হবে। ঈশ্বর যতটা চাইবে, যদি ঈশ্বরের ইচ্ছায় তা মিলে যায়, সেইটি আমাদের জীবনে সম্পূর্ণ হবে। যদি না মেলে, সেটি ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী যা পরিকল্পনা তিনি করেছেন, স্থির করেছেন, যে মন্ত্রণা তিনি স্থির করেছেন সেটাই সিদ্ধ হইবে। সে বিষয় পিতা ঈশ্বর তিনি আজকে আমাদেরকে বলতে চান। তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে আসুন, অনেক সময় আমাদের যে পরিকল্পনা আমাদের সিদ্ধ হয়নি, সম্পূর্ণ হয়নি, পরিকল্পনা সংকল্প আমাদের সম্পূর্ণ হয়নি, তাতে আমরা মন খারাপ না করি, কারণ ঈশ্বর তিনি ওইটাই চাইছেন, ঈশ্বর তিনি ওইটাই চাইছেন যেটা তিনি স্থির করে রেখেছেন। হালেলুয়া। তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই, আসুন আমরা প্রকৃতপক্ষে ঈশ্বর শেষ কথা আজকের বিষয়, তাই আমরা প্রকৃতপক্ষে ঈশ্বরের উপর আমাদের জীবন আমরা সমর্পিত করি, ঈশ্বরের কাছে আমাদের জীবন আমরা রাখি, ঈশ্বরের হস্তে আমাদের সমস্ত চিন্তাভাবনার ভার আমরা রাখি। তিনি আমাদের পরিকল্পনা সকল তার হস্তে আমরা রাখি, আমাদের পরিকল্পনা আমরা যেন বাদ না দিই। পরিকল্পনা থাকুক, আমাদের থাকতে হবে, কিন্তু সেই পরিকল্পনা ঈশ্বর হস্তে যেন আমরা দিই, যেন ঈশ্বর সেই পরিকল্পনা অনুযায়ী তিনি আমাদেরকে দয়া করবেন। হালেলুয়া। তাই আজকে আপনাদেরকে বলতে চাই যে ঈশ্বর তিনি শেষ কথা, এটি আমাদের মনে রাখতে হবে, ঈশ্বর তিনি শেষ কথা। আজকে একটি ছোট ঘটনা আপনাদের বলতে চাই। প্রায় 4-5 দিন হয়ে গেছে আমেরিকার লস অ্যাঞ্জেলেস, সেই লস অ্যাঞ্জেলেসের আমরা জানি যে কি একটা ঘটনা ঘটেছে। সেখানে আমরা জানি যে সেখানে ভয়াবহ দাবানল সেখানে ছড়িয়েছে। আর সেই দাবানলটা ঠিক কেমন, সেই আগুনটা ঠিক কেমন যদি আমরা বলি, তাহলে তার আগের যে বিষয় দেখা গেছে যে
সেই লস অ্যাঞ্জেলেসে যারা থাকে তারা ঈশ্বরকে প্রতিনিয়ত কোনো না কোনোভাবে তারা কি করেছে, অট্টহাসি করেছে ঈশ্বরের নামে। তারা বিভিন্নভাবে অট্টহাসি করেছে, অনেক ঠাট্টা তারা করেছে। এরকম বিভিন্ন মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে এই লস অ্যাঞ্জেলেসে আগুন লাগার আগে তারা বিভিন্নভাবে ঈশ্বরকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা এগুলো করেছে এবং ঈশ্বরকে নিয়ে অনেক রঙ্গ তামাশা তারা করেছে। আর করার পরে তাদের এরকম একটা ঘটনা ঘটলো, আর ঘটার পরে অনেকেই সেই লস অ্যাঞ্জেলেস সে যারা ঈশ্বরের নামে বিভিন্নভাবে তারা রঙ্গ তামাশা হাসি ঠাট্টা করেছে, তাদেরকে বিদ্রূপ করা হচ্ছে যে ঈশ্বরকে এই রকমভাবে তারা অট্টহাসি রঙ্গ তামাশা করেছে, সেই জন্য তাদের জীবনে এরকম পরিস্থিতি। কিন্তু এই বিষয়ে আমি শুধু একটি বিষয় বলতে চাই যে ঈশ্বর তার যে মন্ত্রণা, তার যে কার্য তিনি স্থির করেছেন তা হবে। কিন্তু আমাদের যদি আমাদের জীবনের কিছু কার্য যদি আমরা শুধরাতে পারি, তাহলে কিন্তু ঈশ্বর আবার তার মন্ত্রণা, তার যে পরিকল্পনা তিনি চেঞ্জ করে দিতে পারেন। কেমন? আজকে আপনাদেরকে বলতে চাই যে নিনবী শহর, সেইখানে ঈশ্বরকে কেউ মানত না। তারা একদম জাগতিক কার্যকলাপের মধ্যে তাদের জীবন সেখানে ছিল এবং ঈশ্বর সেই নিনবী শহরের উপর তার ক্রোধ ছিল। কিন্তু ঈশ্বর তিনি দয়াময়, তিনি করুণাময়, তিনি প্রেমময়, তিনি সকলকে প্রেম করেন। কিন্তু ঘটনা কি হয়েছে, তিনি কি করলেন? ঈশ্বরকে যিনি বিশ্বাস করেন এমন একজন ধার্মিক তিনি হলেন জোনা, আর সেই জোনাকে নিনবী শহরে পাঠানো হয়েছিল। যে কোনোভাবে হোক, জোনা যেতে চায়নি, কিন্তু যে কোনোভাবে হোক জোনাকে সেখানে পাঠানো হয়েছে। আর পাঠানোর পরে জোনা ঈশ্বরের উদ্দেশ্য নিয়ে বিভিন্নভাবে প্রচার করা শুরু করেছে যে তোমরা বিশ্বাস করো, মন ফেরাও, তোমরা ক্রন্দন করো, তোমরা নিজ বস্ত্র চিরো এবং তোমরা ঈশ্বরের প্রতি মন ফেরাও, না হলে 8 দিনের মধ্যে ঈশ্বর এই নিনবী শহর পুরো নষ্ট করবে। আর তখন ঈশ্বর তিনি সেই নিনবী শহরের উপর একটা ক্রোধ তার ছিল, কিন্তু দয়াময় তিনি একটা সুযোগ দিয়েছিলেন জোনার মধ্য দিয়ে। আর নিনবী শহরের লোকেরা সেই 8 দিনের মধ্যে তারা ক্রন্দন করতে লাগলো, নিজ বস্ত্র ছিঁড়তে লাগলো এবং ঈশ্বরের কাছে মন ফেরালো, অনুতাপ করলো, মন ফেরালো। এবং সেই নিনবী শহর তারা সেখানে কোনো রকম ঈশ্বরের ক্রোধ আমরা দেখতে পারিনি। সেখানে কোনো রকমভাবে ঈশ্বর তিনি সেই নিনবী শহরকে নষ্ট করেনি। আর সেই ঘটনার মধ্য দিয়ে আমরা কি বুঝতে পারি যে ঈশ্বর তিনি যে পরিকল্পনা করেছেন সেই পরিকল্পনা হবে, কিন্তু আমাদের মানুষের অ্যাকশান, আমাদের মানবজাতির কার্য অনুযায়ী ঈশ্বর কিন্তু সেই তার যে পরিকল্পনা তিনি চেঞ্জ করে দেন, যেমন নিনবী শহরে হয়েছিল। তাই আজকে আপনাদেরকে বলতে চাই, ঈশ্বর তিনি মন্ত্রণা করেছেন, যা তিনি পরিকল্পনা করেছেন, তিনিই শেষ কথা, তিনি তা করবেন। কিন্তু ঈশ্বর কখনো কখনো আমাদের কার্য অনুযায়ী, আমাদের জীবন শৈলী অনুযায়ী তিনি আমাদের মন্ত্রণা তিনি চেঞ্জ করে দেন, আমাদেরকে তিনি নতুনভাবে আমাদেরকে বাঁচার আশীর্বাদ তিনি করেন। তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে ঈশ্বরের শেষ কথা, যে ঈশ্বর তিনি জীবন্ত, তার বিষয়ে যেন আমরা অট্টহাসি আমরা না করি। কারণ সেই আমেরিকার লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া শহর, সেটি খুবই জাঁকজমক করা শহর। সেখানে দামি দামি ঘর আছে, অট্টালিকা আছে, গৃহ আছে দামি দামি। সেখানে অনেক টাকা পয়সা আছে, অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে, বাড়ি আছে, সম্পত্তি আছে, সেখানে বিভিন্ন ব্যবস্থা আছে। কিন্তু সেইখানে ঈশ্বরের উপস্থিতি সেই শহর রাখতে চায়নি।
কিন্তু অনেকে সেই মধ্য দিয়ে বলা শুরু করেছে ঈশ্বরকে বিশ্বাস করিনি বলে আজকে ক্যালিফোর্নিয়া শহরে এই রকম ভয়াবহ দাবানল বা অগ্নিতাণ্ডব চলেছে। কিন্তু আজকে আপনাদেরকে বলতে চাই সেই অগ্নিতাণ্ডবটা কেমনভাবে চলেছে। সেখানে হঠাৎ করে কখনো আগুন লাগেনি, কিন্তু হঠাৎ করে এই প্রথমবার সেই ক্যালিফোর্নিয়া সেই শহরটা উষ্ণতম শহর, সেইখানে দাবানল লাগে এবং সেখানে আগুন লেগে ওই শহর পুড়তে শুরু করে এবং ওখানে এক ধরনের ঝোড়ো বাতাস বইতে থাকছে। সেই বাতাসটা অনেকটা শুষ্ক আর এত শুষ্ক যে ওই বাতাস যখন বইছে যদি গাছে সেই বাতাস এসে পৌঁছায় সেই গাছ আরও শুকিয়ে যাচ্ছে। আরও শুকিয়ে গেলে কি হয়, আরও আগুন আরও ধরতে সুবিধা হয়। এরকম একটা ঘটনা সেই আমেরিকার লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া শহরে এরকম ঘটনা ঘটে চলেছে এখনও। আর সেই মধ্য দিয়ে আমরা কি বুঝতে পারি যে ঈশ্বর কিন্তু প্রকৃতির মধ্য দিয়েই কার্য করেন। আজকে আমরা জানি যে বিষয় যে নোহ তার সময় প্রকৃতির মধ্য দিয়েই কিন্তু কার্য হয়েছিল। ঈশ্বর কিন্তু প্রকৃতির মধ্য দিয়েই কথা বলেন, কার্য তার প্রকাশ করেন। নোহর সময় কি হয়েছিল, জলপ্লাবনে পুরো পৃথিবী জলমগ্ন হয়ে গেছিল। নোহ আর তার পরিবারের কিছু লোক তারা বেঁচে ছিল। আমরা দেখেছি মোশি যখন সেই ইসরায়েলীয়দের যখন মিস্রীয়দের হস্ত হইতে যখন রক্ষা পেতে চেয়েছিল, তারা ইসরায়েলীয়দের নিয়ে পার হতে গেছিল, কিন্তু সম্মুখে সেই লোহিত সাগর পড়েছিল আর সেই সাগরকে লাঠি হাতে নিয়ে মোশি কী করেছিল, তাকে সেই সমুদ্রের দিকে হাত বাড়িয়ে দিয়েছিল এবং বলছে প্রবল বায়ু এসে সেই সমুদ্র দুভাগ করে দিয়েছিল। সেখানে কোনো জল ছিল না এবং সে মধ্য দিয়ে মোশি এবং তার সঙ্গে যেসব ইসরায়েলীয়রা ছিল তারা সেখান থেকে পার হয়ে গেছিল। আর সে মধ্য দিয়ে যে বিষয়টি বলতেই চাই যে সমুদ্র যখন ভাগ হয়েছে, কেমনভাবে ভাগ হয়েছে, বলছে প্রবল বায়ু সেখানে পৌঁছেছিল আর সেই বায়ু প্রকৃতি আর সেই বায়ু দ্বারা দুভাগ করে দিয়েছিল। আজকে ক্যালিফোর্নিয়াতে যে ঘটনা ঘটেছে সেটা কি, সেখানে দাবানল তো সেখানে আগুন তো লেগেছে, সেখানে আগুন লাগতে লাগতে সেটা স্প্রেড হচ্ছে, কিন্তু কিভাবে স্প্রেড হচ্ছে, কিভাবে ছড়িয়ে যাচ্ছে, তার কারণ হলো প্রবল বায়ু। আর সেই বায়ুটা কেমন বায়ু ছিল, শুকনো বায়ু, সেখানে কোনো আর্দ্রতা নেই, জলের অংশ সেই বায়ুতে নেই। সেই বায়ু যেখানে লাগছে সেই জায়গা আরও শুকিয়ে যাচ্ছে। আর সেই মধ্য দিয়ে কী ঘটনা ঘটলো, যে আগুন আরও বেশি করে ছড়াতে শুরু করলো। যেই বাতাস আরও বইছে, আগুন আরও বেশি করে ছড়াচ্ছে এবং যেখানে ওই আগুনগুলো লাগছে ওই জায়গা আরও শুকিয়ে যাচ্ছে এবং সেই জায়গা আরও বেশি করে ধরে যাচ্ছে। এরকম ঘটনা ঘটছে। আর তার মধ্যে দিয়ে আমরা কি বিষয় আজকে আপনাদেরকে বলতে চাই যে ঈশ্বর শেষ কথা, তার মন্ত্রণায় স্থির থাকে। যদি আমাদের কার্যপ্রণালী চেঞ্জ করি, ঈশ্বর তিনি তার কার্য তিনি আবার স্থির করবেন, তার মন্ত্রণা যেটা তিনি আবার স্থির করে দেবেন, তিনি আবার রক্ষার পথ দেখাবেন। সেটিকভাবে আজকে উৎসাহিত করতে চাই যে আসুন আমরা ঈশ্বরকে নিয়ে অট্টহাসি না, কিন্তু সেই ঈশ্বর যিনি জীবন্ত তাকে আমরা বিশ্বাস করি, তার চরণতলে আমাদের জীবনকে আমরা সমর্পিত করি। সে মধ্য দিয়ে ঈশ্বর তিনি আমাদেরকে দয়া করবেন, আবার নতুন করে আমাদেরকে রক্ষা করার অনুগ্রহ দেবেন। যদি আমরা সেই ঈশ্বরে অনুতপ্ত হই, তাকে আবার আমরা বিশ্বাস করি পূর্ণ হৃদয় নিয়ে। ঈশ্বর বলছে যারা ভগ্নচূর্ণ হৃদয় তাদেরকে ঈশ্বর তাদেরকে তিনি দয়া করেন। যারা ভগ্নচূর্ণ হৃদয় আছে, যারা অধার্মিক, তাদের জন্য দয়া করার জন্য আমাদের ঈশ্বর প্রভু যীশু এই জগতে আসিয়াছেন। তাই আমরা আবার যদি অনুতপ্ত হই, সে পিতা ঈশ্বরের কাছে আমাদের জীবনকে আমরা সমর্পিত করি, পিতা ঈশ্বর আবার তিনি দয়া করবেন, তার মন্ত্রণা তিনি স্থির করবেন এবং সেই মন্ত্রণা হবে দয়ার মন্ত্রণা, সেই মন্ত্রণা হবে করুণার মন্ত্রণা, সেই মন্ত্রণা হবে আশীর্বাদের মন্ত্রণা। তাই আসুন সেই ঈশ্বরকে নিয়ে আমরা অট্টহাসি না করি, কিন্তু সেই ঈশ্বরকে আমরা পূর্ণ হৃদয় দিয়ে আমরা বিশ্বাস করি।
ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু, জয় যিশু।